আমাদের মানের গর্ব ইতালি বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি জনাব হাবিবুর রহমান শহীদ ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য। ধন্যবাদ সম্রাট ভাই। মাদারীপুর জেলাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই শোক দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক, মঞ্চে উপস্থিত রয়েছেন ৭১-এর রণাঙ্গনের যুদ্ধ আজকে যাদের বিনিময়ে আজকে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। আমার দুইজন মুক্তিযোদ্ধা এখানে রয়েছেন। সম্মানিত সাথী ও বন্ধুরা, 15 আগস্টের কথা আলাপ করতে গেলেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাথে 1975-এর সেই 15 আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের, এবং সেই 21শে আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের সংবরণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। আপনারা জানেন এই আওয়ামী লীগের ব্যানারই 1971-এ বঙ্গবন্ধুর ডাকে আমরা মহান 9টা মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। আজকে দুঃখের সাথে বলতে হয়, বঙ্গবন্ধু স্বাধীন দেশ হিসেবে আমাদেরকে যেভাবে দিয়েছেন, অতি অল্প সময়ের মধ্যে তিনি তার পরিবার সহ আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ পরিক্রমার মধ্যে দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত করে যে অবকাঠামো উন্নয়ন করেছেন, আজকে বাঙালি জাতি যারা বাংলাদেশি জাতি হিসেবে আজকে যেখানেই যাই সেখানেই দেখি শেখ হাসিনার সরকার বারবার দরকার। সেই ৭১-এর প্রেতাত্মা, সেই রাজাকার আল শামস বাহিনী আজকে যেভাবে জেগেছে আপনারা দেখেন। এই আওয়ামী লীগের পতাকা তলেই কিন্তু ৭.৫ কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আজকে ভাগ্যে নির্মম পরিহাসে দেখেন, আজকে 5ই আগস্ট এই ইউনুস তার উপদেষ্টা পরিষদরা তারা সিদ্ধান্ত নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, কত বড় দুঃসাহস হইলে আজকে এটা করার সিদ্ধান্ত নিতে পারে। দেখেন, যখন সেবা নিয়ে মানুষ চিন্তা ভাবনা করলো, তখন কি করলো? প্রথমে আসলো ছাত্রলীগকে নিষিদ্ধ করো। বঙ্গবন্ধু যে ছাত্রলীগ নিজের হাতে করেছেন আওয়ামী লীগের আগে, অথচ দেখেন প্রতিটা সংগ্রামী ছিলেই এই ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে কোর্টে স্পষ্ট ভাবে বলে দিয়েছে আমরা কোন দলকে নিষিদ্ধ করার এখতিয়ার আমাদের নাই। এখন বলে যে সাময়িক ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করো। যাই হোক বন্ধুরা, আমাদের দুইজন গণমাধ্যম ব্যক্তি যুক্তরাজ্যে রয়েছেন, তাদের কাছে মূল্যবান কথা শুনবো। আমি শুধু এদিকে বলবো, সবার জন্য অপেক্ষা কর। যেহেতু জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, ইনশাল্লাহ আওয়ামী লীগ ফিরবে। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার। আমরা সবাই ভালো থাকেন, আপনারা সবাই ভালো থাকেন। যারা বাংলাদেশে আওয়ামী লীগের নামটা নিয়েই যাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমরা এর প্রতিশোধ নেব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় হোক বাংলাদেশি মানুষের। ধন্যবাদ সবাইকে।